এই শোন, তোকে বলছি, তোকে প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেবো। দিয়ে দিবি মানে? ওকালতি কি তোর বাবার টাকা পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কিছু উল্টিয়ে যাবি। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, শাহিনগর থানা। স্যালারি 37,500। ঘুষ খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। রিক্সা রাখো না, রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার না তোর খাইতে যাওয়ার। এই নে, বাবু তুই 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। এই দাঁড়া, ফোনকে মারছিস কেন? বাবু ওকে তো ভাড়া দিয়ে দিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার কাল সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেড়ে মুখ দেখতে। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকে আর আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কেন বাবা মা বোঝা হয়? কি হলো, কি দেখছো? তোমাকে গরিবের দেবতা। তোমার কথা চাপো। হ্যাঁ হ্যাঁ, কি যে বলো। অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা, বয়স? 21। 21। মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালিয়ে তো। আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কথা প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও বলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে? বুঝলেন শ্যামবাবু, জল বলুন জ্বালা বড় জ্বালা। এই কথা তো আর বাপ মায়ের মুখ ফুটে বলতে পারে না। আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনি ফিরে আসবে। ছি, আমি আপনি কত বড় থানায় এসেছি, আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ হচ্ছে? যান এখান থেকে। বুঝলেন শ্যামবাবু, প্রীত হচ্ছে বড় কঠিন জিনিস। এনজয় করবে ছেলে মেয়ে, আর কেঁদে বেড়াবে তার বাপ মা। আর যত জ্বালা সালা সব পুলিশের। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার, আমাদের বড় বিরাট দয়ালু, যান ওদেরকে ডেকে দেন। হ্যাঁ রে পটলের মা, হ্যাঁ তোমাকে একটু বেশি করে ওয়েট করলাম, রাতে দেখা হচ্ছে, ওইদিকে ডিউটি। অবশ্যই অবশ্যই। কি হয়েছে বলুন। স্যার, আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ জানাতে আসলাম, বাইরের অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনারা শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। স্যার, আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে, পরশুদিন রাতে থেকে বাড়ি না বেড়ায়। আমি সন্ধ্যায় ফোন করতে থাকি, এখন ফোনে সুইচ অফ বলছেন স্যার। স্যার, আমার মেয়ের কিছু হয়নি তো? আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, একজন ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আবার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি। তারপর থেকে স্যার আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ, আসুন স্যার, আছে। আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারি আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? হ্যালো, কোথায় তুমি? এই তো থানাতে, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমার কোনো দায়িত্ব আছে? আর একটু শোনা, একটু বোঝার চেষ্টা করো, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? যাও, তুমি তোমার ডিউটি করো, আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো, এই দেখো আমি কাম ধরছি, এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে যেন। শেয়ার বলতে। এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ওকে ডান। বসুন। এটা কে? আমার বয়ফ্রেন্ড। কি?
বয়ফ্রেন্ড? আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। আমার একজন ইগোতে হার্ট করেছি, নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছিলাম। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনাকে কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখতে পারে। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন, আপনার যত টাকা লাগে আপনি বলবেন, আমি দেব। কিন্তু আমি। হ্যালো, স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো। আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আগে চললে তোমাকে নিয়ে আসতাম না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। না, আমাকে এমার্জেন্সি থানায় যেতে হবে। আরে বেশি সময় নেবো না। বললাম তো সেটা হবে না। তোমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। বসো। স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে, শরীরে 2টো বুলেটের নিশানা আছে। আই সি। ওর গার্জেনকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসছে। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে, আমি তাদের কাউকে ছাড়বো না। তোমরা যেটা বলতে এসেছো নির্ভয়ে বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। কোনো ভয় নেই, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয়ে বলো। স্যার, সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল, আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো থার্ড ক্লাস ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমার কি লজ্জা কিনা বলতে কিছু নেই? মধুমিতা, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি সোনা। চল। আমি যাহারে না পাই তাহারে পুরিয়া করে চাই। মধুমিতা, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। গুড। এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, ওর ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধে। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নাহলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? অতছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি। ব্যাস। তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কে প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষকে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই না। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সিও শ্যামবাবু। ইয়েস স্যার। গায়ে হাত দিবি না। অর্ডার, অর্ডার। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি প্রথমে যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন, যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। প্রসিড। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন, সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল? আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উচিত শাস্তি চাই। আমি ওর ফাঁসি চাই। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেটে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে আর কোনো প্রমাণ আছে? ইয়োর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্রা, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে বেড়াতো, আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইয়োর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্যপত প্রতিষ্ঠিত বিজনেসম্যান। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে
বাকি জীবনটা আরাম এসে কাটাতে পারি। অবজেকশন মাই লর্ড, আমার সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো হচ্ছে। আমি চাই অন্তত একবার আমার সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করতে। অর্ডার অর্ডার, অবজেকশন প্রসিড। আমার মেয়ে নোংরা ছিল না, আমার মেয়ে সৎপথ ইনকাম করতো। আমরা কোনো পাপের টাকা খাই না। আমার নামে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হচ্ছে। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই আদালত তার বয়ান শুনুক। অবজেকশন মাই লর্ড, হচ্ছেটা কি? উনি আইনের লোকের কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে, উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছিল? আমরা গত 16 তারিখে 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সেই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়। ও রাজি না হতেই ও ওকে খুন করে। মিথ্যা কথা বল। অবজেকশন মাই লর্ড, এই অফিসার ওনাদের ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। তুই যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সনেট হোটেলে তার বিজনেস মিটিং এ ব্যস্ত ছিলেন। এই যে তার প্রুফ এন্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি। আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইউর লিমিট। অর্ডার অর্ডার অর্ডার, আদালত তার কাজ আজকের মতো স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তী দিন। না, এটা হতে পারে না। এই এই অফিসার, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিচ্ছু খারাপ করিনি। তুমি তোমার ইগোর লড়াইয়ে আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক। মিথ্যা কথা। তুমি আমাকে কখনো ভালোই বাসো, তাহলে সামান্য একটা কেসের জন্য আমাদের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে না। আমি কখনো হারতে শিখিনি। এই কেসটা আমি জিতেই ছাড়ব না। পারবে না, কেসটা জিতে দেখাও। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ও 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়নি। না, এটা হতে পারে না। এই অফিসার, দেখে নেব। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেবো। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, ভুল করছো। সালমা, সালমা।